শিলকুড়ি চা বাগানের 200 বিঘা জমি বেদখলের অভিযোগ। একদল সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক সেখানে বসতি স্থাপন এবং ফিশারি গড়ে তোলার অভিযোগ স্থানীয় চা শ্রমিক ও বাসিন্দাদের। কাছাড় জেলার শিলকুড়ি চা বাগানের জমি বেদখলকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বাগানের ধর্মখাল এলাকার প্রায় 200 বিঘারও বেশি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করা হয়েছে। এই ঘটনায় চা শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, বাগানের বিস্তীর্ণ এলাকা জুড়ে শতাধিক স্থায়ী ও অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, জমির একাংশ খনন করে বড় আকারের জলাশয় তৈরি করে মৎস্য চাষও পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে চা বাগানের স্বাভাবিক পরিবেশ ও জমির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসীরা। অভিযোগকারীদের একাংশের দাবি, কিছু প্রভাবশালী ভূমি দালালদের মদতে এই দখলদারি ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা বসতিগুলিতে বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন মৌলিক সুবিধা পৌঁছে যাওয়ার কারণে বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। চা শ্রমিকদের আশঙ্কা, বাগানের বিপুল পরিমাণ জমি এভাবে দখল হয়ে গেলে ভবিষ্যতে চা শিল্প, শ্রমিকদের কর্মসংস্থান এবং এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বাগানের জমি দখলমুক্ত করা হোক। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযুক্তদের বাংলাদেশি নাগরিক বলে যে দাবি করা হচ্ছে তা বর্তমানে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই উঠে এসেছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। তাই তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসাবেই বিবেচিত হচ্ছে। एजा हमार जगह जमीन है। वो लोग काल परसों आयल है बांग्लादेश से आके जगह जमीन वो लोग दखल करत। हमने के हिंदू आदमी के 10 वाले आदमी के खेदे के चक्कर में बा। और फिर भी हमारे एजा 3-4 गो पिसारी है। वो लोग जगह जमीन लेता, जैसे 1 नंबर भीषण दास, 2 नंबर लेठुन दास, 3 नंबर मनमोहन, अनिल दास हो तो टीला किना था, टीला लेके 4 काठा 5 काठा हिसाब से जमीन जगह बेचा किना कर बांग्लादेशी भीरे बेचा था। जो लोटून आयल है वो लोग भीरे बेचा। एजा 300-400 बीघा जमीन। वो तो पिसारी बनावता, मुर्गी फार्म बनावता, सुअर फार्म बनायल है। बागान के जमीन शिलकुड़ी बागान के ना कोई ऐसे नहीं के अबो करता था। आदमी माने धरा मोटा मोटी कोनो एकर लाड़ा चाड़ा नहीं के करता। हमनी के चाहता है हमनी के जैसे जमीन जगह बा, हमनी के तो एगो सुविधा बा। बाकी तो धरा है तो जैसे आज वो बेच के चल जाता, काल आरो एक आदमी बेच के चल जाए तो धरा मोटा मोटी जमीन जगह तो सबके छोड़े हुई, जनता ना दे तो छोड़े हुई ना। सब जगह जैसे हटाओ था सरकार, वैसे जैसे हमनियों के एजा जैसे हटाई, ठीक है ना। बागान के आदमी के तकलीफ है, दिकदारी है। এখানে শিলকুড়ি টি গার্ডেন, এই জায়গাটার নাম শিলকুড়ি টি গার্ডেন। এইখানে আজকে 3-4 বছর থেকে মানে অনেক মানুষ নতুন আইয়া বসবাস করে। হ্যাঁ, প্রচুর জায়গা এখানে মানে দখল করছে। জিগাইলে তো কই না আমরা কিনছি, বাগানের কাছ থেকে আমরা কিনি লাইছি, বাগানে আমরা এনওসি দিলাইছে, তো তোমরা এখানে কোনো জোর চলতো না। এরপরে আমরা আর কিতা করতাম, বাগানেও জানাইছি, বাগানেও আইয়া আমরা কিতা বুঝ দেয় না দেয়। এরপরে তারা ডেলি ঘর বনে, ওখানেও ডেলি 2-4 জন ডেলি আইতেছে, পরিবার ডেলি আইয়া বসবাস করে। জায়গা এখানে 300-400 বিঘার মতো জায়গা এরা দখল করছে। ফ্যামিলি এখনও বাড়ি গনতে গেলে তো 200-250 ফ্যামিলি আই গেছে বর্তমানে, কিন্তু এখনও আওয়ার পথেই আছে এরা। আজকে 4-5 বছর থেকে কন্টিনিউ চলে সব বাগানের জমি। ওইখানে সামনে বিল একটা আছে বাগানের, ওই বিলের আশেপাশে মানে যত মানে অবৈধ মানুষ, মানে এটা চিনাও যায় না, এরা আইয়া বসবাস করছে। আর এটা তো মনে করি বাংলাদেশি মানুষ আছে, বাংলাদেশ থেকে আইয়া এখানে ভূমাফিয়া তারা আশ্রয় দেয়। তোমার একটা ভীষণ দাস বলে একটা লোক আছে, এই জমিনে এইও করে, মানে দালাল টাইপের মানুষ। এরাই তারা আনিয়া 2 কাঠা 4 কাঠা বিক্রি করিয়া তারা বসবাস করার। প্রদীপ দাস বলে একজন ছিল, হেও কিছু জায়গা লইছিল, এরপরে হে লয় না। কিন্তু এখন বর্তমানে যে নতুন জায়গাগুলো যেগুলো বিক্রি হওয়ার বা লোয়া লই চলে, এটা মানে অরিজিন হলো ভীষণ দাস। এইগুলার বেশি কারবার করে মানুষটা হেউ আনে। সব আছে, রাস্তাঘাট তারা দোকানদারি সব করে, ওখানে সব কারেন্ট সব তারা আনি লেছে, সব সুবিধা লইছে। আর এও তো যদি আমরা মানুষের 2-1 জনের জায়গা জমিন আছে, ওইটার মধ্যেও তারা ভেজাল করে। ভোট তো দিছে, কিছু দিছে,
আর কিছু নাও দিতে পারে। জানে, সব জানে, কিন্তু কেউ মাতে না। এগুলোর মধ্যে তারা লিঙ্ক আছে, বাগানের লগে তারার ভূমাফিয়ার লিঙ্ক আছে। তখন আমরা আসাম সরকারের কাছে চাই যে আমরা তো কোনো উপায় না, আমরা তো বাগান লইয়াই চলি, বাগানের কাজকর্ম করি, আমরা মানুষ মা বোন সবে চলে, আগে থেকে চলিয়ে আইছে। কিন্তু এখন যদি বাগানটা এরকমভাবে বিচ্ছিন্ন হইয়া যায়, বাইরের মানুষ আইয়া হামাই যায়, তা আমরা যে লোকাল যে বাগানি মানুষ এরার অবস্থাটা কী হইব? ওইটা সরকারের কাছে যেটা তদন্ত করিয়া আমরা একটা সুবিচার করিয়া দেখ। ডেলি আয়, কখনো আমার আছে, ডেলি আয়, ঘর বানায় থাকে, জিগাইলেও কেউ না আমরা জায়গা কিনছি।